শুরু করার আগে একটা প্রশ্ন, কখনো কি ভেবেছো ছোট একটা কোম্পানি থেকে উঠে আসা 7জন সাধারণ ছেলে কিভাবে পুরো পৃথিবীর হৃদয় জয় করে নেয়? কিভাবে তাদের গান শুধু গান থাকে না, হয়ে যায় মানুষের শক্তি, সাহস আর বেঁচে থাকার কারণ? আজ আমি বলবো এমন একটা গল্প যেখানে আছে স্বপ্ন, অপমান, কান্না ও বন্ধুত্ব আর অবিশ্বাস্য সাফল্য। 2013 সাল, দক্ষিণ কোরিয়ার ছোট কোম্পানি বিগ হিট এন্টারটেইনমেন্ট থেকে ডাবিও করলো 7জন ছেলে, RM, জিন, সোগা, জি হক, জিমিন, ভি আর জাংকুক। তাদের প্রথম গান নো মোর ড্রিম, গানটা ছিল বিদ্রোহীর তোমার স্বপ্ন কি। কিন্তু সত্য বলতে তাদের নিজের স্বপ্নটাই তখন অনিশ্চিত ছিল। অন্যান্য বড় গ্রুপদের মতো তাদের ছিল না বড় বাজেট, না ছিল প্রচুর ফ্যান। অনেকেই বলতো এরা টিকবে না, ছোট কোম্পানির গ্রুপ কয়দিনই বা থাকবে। কিন্তু তারা হাল ছাড়েনি। তাদের প্রথম দিকের শোগুলোতে দর্শক ছিল খুবই কম, কখনো কখনো পারফর্ম করার সময়ও কেউ তাকিয়েও দেখতো না। জাংকুক তখন ছিল সবার ছোট, বাড়ি ছেড়ে স্বপ্নের জন্য এসেছিল, রাতে লুকিয়ে কেঁদেছে, কিন্তু পরের দিন আবার হাসি মুখে প্র্যাকটিস করেছে। সোগা ডেলিভারি বয় হিসেবে কাজ করেছে টাকার জন্য, একবার দুর্ঘটনার আহত হয়েও কাউকে বলেনি, কারণ সে ভয় পেত যদি তাকে বাদ দিয়ে দেয়। ভাবতে পারো আজ তাদের কোটি কোটি ফ্যান, একদিন তারা নিজেরাই টিকে থাকার লড়াই করেছিল। তারপর এলো পরিবর্তনের সময়, আই নিড ইউ, এই গান তাদের প্রথম জয় এনে দেয়, বড় জয়। আর তারপর ব্লাড, সুইটস অ্যান্ড টিয়ার্স, এই গান যেন প্রমাণ করলো বিটিএস শুধু আর একটা গ্রুপ নয়, তারা এক নতুন যুগ। তাদের গান শুধু প্রেমের ছিল না, তারা বলেছে মানসিক চাপ, ডিপ্রেশন, আত্মবিশ্বাসহীনতা, সমাজের চাপ, এসব নিয়ে তারা বলেছে নিজেকে ভালোবাসো। তাদের ফ্যান্ডম আর্মি শুধু ফ্যান না, একটা পরিবার। কনসার্টে যখন হাজার হাজার মানুষ বেগুনি আলো জ্বালায়, তখন মনে হয় এটা শুধু সঙ্গীত না, এটা এক অনুভূতি। পার্পল তাদের জন্য ভালোবাসার রং হয়ে গেল। তারপর একদিন বিটিএস পৌঁছে গেল বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে, তারা জিতলো টপ সোশিয়াল আর্টিস্ট। পৃথিবী অবাক হয়ে গেল, কে এই বিটিএস। তারপর তারা পারফর্ম করলো দি টয়েট স্টারিং জিম্মি ফ্যালনে। আর 2020 সালে তাদের গান ডাইনামাইট বিলবোর্ড হটে 100-এ নাম্বার 1 হলো। একটা কোরিয়ান গ্রুপ পুরো আমেরিকার চার্টে 1 নম্বর। এটা শুধু সাফল্য না, এটা ইতিহাস। বিশ্ব জয়ের মাঝেও তারা মানুষ, তারা ক্লান্ত হয়, তারা ভেঙে পড়ে, তারা কান্না করে। একসময় তারা ভেবেছিল গ্রুপ ভেঙে দিবে, কিন্তু তারা একসাথে বসে কথা বলছিল আর ঠিক করছিল, আমরা একসাথে শুরু করেছি, একসাথেই থাকবো। এটাই বন্ধুত্ব, তাদের আসল শক্তি। আসলে বিটিএস আমাদের কি শিখিয়েছে? স্বপ্ন ছোট হলেও লজ্জা নয়, ব্যর্থতা মানে শেষ নয়, নিজেকে ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। পরিবার রক্তে নয়, অনুভূতিতে তৈরি হয়। অবশ্যই এগুলো কিন্তু মনে থাকবে। আর শেষে আমি কিছু বলতে চাই, সেটা হলো, আজ যদি কেউ তোমাকে বলে তুমি পারবে না, তুমি কি থেমে যাবে, নাকি বিটিএস এর মতো চলবে? আমার স্বপ্ন আমি লড়বো, কারণ বিটিএস প্রমাণ করেছে ছোট থেকে শুরু করলেও বিশ্ব জয় করা যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।